পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই ক্লাসের আমরা নিয়ে এসেছি তোমাদের 2026 সালের নতুন বই প্রাথমিক গণিত বইয়ের প্রথম অধ্যায়ের 15 পৃষ্ঠাতে অনুশীলনীতে তোমাদের যত ধরনের প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের বিস্তারিত উত্তর। তো এই ক্লাসে আমরা তোমাদের এই প্রশ্নগুলোর বিস্তারিত উত্তর সহ দেখিয়ে দিব এবং এগুলো কিভাবে করা হয়েছে তোমাদের বিস্তারিত ব্যাখ্যা সহ বুঝিয়ে দিব, যাতে এ ধরনের এবং এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসলে তোমরা যাতে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারো এবং ইনশাল্লাহ তোমরা যাতে পরীক্ষায় 100তে 100 নাম্বারই পেতে পারো। ইনশাল্লাহ তোমরা এই ক্লাসটি করবে, এই ক্লাসটি করলে আশা করি তোমরা সব কিছু বিস্তারিত বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের সকল বিষয়ের এরকম বিস্তারিত ক্লাস দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে। ক্লাসগুলো করার জন্য তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে, যাতে ক্লাসগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে। তো শিক্ষার্থীরা, সাবস্ক্রাইব করার জন্য তোমরা এই ভিডিওতে নিচে একটা কালো সাবস্ক্রাইব লেখা একটা বাটন দেখতে পাবে, সেখানে ক্লিক করে দিবে। তো আমরা কথা না বাড়িয়ে এই ক্লাসটা শুরু করি। এখানে আমরা তোমাদের 15 পৃষ্ঠার অনুশীলনীতে প্রথমে 1 নম্বরে দেখতে পাচ্ছি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন 713 গুণ 1। এখানে আমরা একটা খালি বক্স দেখতে পাচ্ছি। তো এরপর আমাদের বলা হয়েছে এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে। তো এখানে 1 নম্বর প্রশ্নটার উত্তর হবে গ 5। তো শিক্ষার্থীরা, এখানে তোমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর হবে 5, মানে খালি ঘরে 5 বসবে। তো এখানে খালি ঘরে কেন 5 বসবে সেটা তোমাদের আমরা সম্পূর্ণ ব্যাখ্যা করে দিব, যাতে এ ধরনের তোমাদের যে কোনো প্রশ্ন আসলে তোমরা প্রশ্নের উত্তর দিতে পারো। তো এখানে খালি ঘরে কেন 5 বসবে সেটা তোমাদের কিছুক্ষণের মধ্যে আমরা ব্যাখ্যা করে দিচ্ছি। এরপর 2 নম্বর প্রশ্ন 0, 1 ও 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত। তো এখানে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে গ 21,420। তো এখানে 21,420 কেন হবে সেটাও তোমাদের ব্যাখ্যা করে দিব, মানে সবগুলো আমরা ব্যাখ্যা করে দিব। আগে আমরা প্রশ্নগুলো দেখে নিই, এরপর আমরা সবগুলো প্রশ্ন তোমাদের ব্যাখ্যা করে দিব। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 3 নম্বর প্রশ্ন, একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে, প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে। তো শিক্ষার্থীরা, এখানে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে কত, খ 2,70,000 টাকা। তো এখানে 2,70,000 টাকা কীভাবে হয়েছে সেটাও তোমাদের বিস্তারিত আমরা কিছুক্ষণের মধ্যে মানে প্রশ্নগুলো দেখার পর বুঝিয়ে দিচ্ছি। এরপর 4 নম্বর প্রশ্ন 98,765 ভাগ 100। এখানে ভাগশেষ কত হবে। তো এখানে 4 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 65। এখানে ভাগশেষ হবে 65। তো শিক্ষার্থীরা, এরপর 5 নম্বর প্রশ্ন, ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য। তো এখানে 5 নম্বর প্রশ্নের উত্তর হবে খ ভাজক ভাগশেষ বড় ভাজক, মানে ভাগশেষ থেকে ভাজক বড়, এই সম্পর্কটি এখানে সত্য। তো শিক্ষার্থীরা, এখানে আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে ভাজক সবসময় ভাগশেষ থেকে বড় হয়। তো এটা হবে এটার উত্তর। এরপর 6 নম্বর প্রশ্ন 225 ভাগ, এখানে আমরা একটা খালি বক্স দেখতে পাচ্ছি, সমান 9। তো এখানে আমাদের বলা হয়েছে ফাঁকা ঘরে কত বসবে। তো এখানে 6 নম্বর প্রশ্নটার উত্তর হবে ঘ 25, ফাঁকা ঘরে 25 বসবে। তো এখানে কেন 25 বসবে সেটাও তোমাদের আমি বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থীরা, এরপর 7 নম্বর প্রশ্ন, এখানে আমাদের 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে তালেব সাহেব বছরে 98,400 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন, তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত। তো শিক্ষার্থীরা, এখানে 7 নম্বর প্রশ্নটার উত্তর হবে খ 8,200 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের মোটামুটি তোমাদের 1 নম্বর প্রশ্নের 1 থেকে 7 পর্যন্ত আমাদের টিক চিহ্নগুলো প্রশ্ন এবং উত্তর সহ দেখা হলো। তো এখন এগুলোর উত্তর, কোনটার উত্তর কেন কত হয়েছে, কী কারণে কত হয়েছে, তো সেটার বিস্তারিত ব্যাখ্যা সহ, মানে এই প্রশ্নগুলোর বিস্তারিত ব্যাখ্যা সহ তোমাদের দেখা, যাতে এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসলে তোমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারো। তো শিক্ষার্থীরা, আমরা ব্যাখ্যাগুলো দেখি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা এই প্রশ্নগুলোর বিস্তারিত ব্যাখ্যা সহ দেখতে পাচ্ছি। এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। তো এখানে আমাদের 1 নম্বরের 1 নম্বর প্রশ্নটা 713 গুণ 1, পাশে একটা খালি বক্স। এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে। তো শিক্ষার্থীরা, এই প্রশ্নটির উত্তর হয়েছে 5। তো এখানে 5 কেন হয়েছে বিস্তারিত ব্যাখ্যা আমরা নিচে দেখতে পাচ্ছি। তো তোমাদের ব্যাখ্যাটা বুঝিয়ে দিই, যাতে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা পরীক্ষায় লিখতে পারো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গুণের সময় একক স্থানের অঙ্ক শুধু একক অঙ্ক দিয়েই হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 713 এর একক অঙ্ক হলো 3, মানে লাস্টের টার্ম। 713 এর একক অঙ্ক হলো 3। তো তোমরা দেখতে পাচ্ছ 713 এর একক অঙ্ক হলো 3। এখন আমাদের 713 এর একক অঙ্ক দিয়ে 5 গুণ করতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একক স্থানের অঙ্ক 5 হলে, এটা আমাদের প্রশ্নে বলা হয়েছে। তো এখন আমরা 3 দিয়ে 5কে গুণ করলে আমরা গুণফল দেখতে পাচ্ছি 15। তো এখানে 15 এর একক অঙ্ক হলো 5, সুতরাং এখানে এই প্রশ্নটার উত্তর হবে 5। তো শিক্ষার্থীরা, এই বিষয়টা তোমরা আশা করি বুঝতে পেরেছ।
তাই এখানে 1 নম্বর প্রশ্নটির উত্তর হয়েছে 5। তো তোমরা জিনিসটা আশা করি বুঝতে পেরেছ। এখনও পর্যন্ত যদি তোমরা কেউ এই প্রশ্নটার উত্তর না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে। এরপর এখানে আমরা 2 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের 2 নম্বর প্রশ্ন, 0, 1 ও 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত? তো এখানে আমাদের 2 নম্বর প্রশ্নটার উত্তর ছিল 21,420। তো এখানে 21,420 কীভাবে হয়েছে আমি তোমাদের দেখাই। যেমন এখানে আমাদের বৃহত্তম সংখ্যা বানাতে বড় অঙ্ক আগে বসাই। যেমন এখানে আমাদের 2, 1, 0 মানে 210 ফিস থেকে মানে বড় থেকে ছোট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 210 হয়েছে। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্রতম সংখ্যা বানাতে ছোট অঙ্ক আগে বসাই। বৃহত্তম সংখ্যা বানাতে আমাদের বড় অঙ্ক আগে বসাতে হবে এবং ক্ষুদ্রতম সংখ্যা বানাতে আমাদের ছোট অঙ্ক আগে বসাতে হবে। তো এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে, শূন্য কখনো আগে বসে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 102 সমান 210 এবং 102। তো এখানে এবার আমরা এগুলো গুণ করি। এগুলো গুণ করার পর আমরা দেখতে পাচ্ছি 21,420। সুতরাং এখানে তোমাদের এই প্রশ্নটার সঠিক উত্তর হবে 21,420। তো তোমরা 2 নম্বর প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছো। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 3 নম্বর প্রশ্ন। তো 3 নম্বর প্রশ্নটি, একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে। প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দারিদ্র্য তহবিলে জমা দিলে মোট কত টাকা হবে? তো এই প্রশ্নটার উত্তর হবে খ, 2,70,000 টাকা। তো শিক্ষার্থীরা এখানে একটা ভুল হয়েছে, তোমরা জিনিসটা আশা করি খেয়াল করতেছ। এখানে খ নাম্বার এবং গ নাম্বারের উত্তর একরকম দেওয়া হয়েছে। তো এখানে তোমাদের এত কিছু খেয়াল করার দরকার নেই। এখানে মূল উত্তর হবে 2,70,000 টাকা এবং এখানে গ নাম্বার অপশনে 2,70,000-এর ভাষা আরেকটা শূন্য অ্যাড হবে মানে 27 লক্ষ টাকা। তো এখানে তোমাদের উত্তর হবে খ। খ নাম্বারে তোমরা যত দেখতে পাচ্ছ তত। তো এখানে উত্তরটা কীভাবে হয়েছে তোমাদের বুঝিয়ে দিই। তো এখানে আমরা ব্যাখ্যাটা দেখি, একটু নিচে স্ক্রল করে ব্যাখ্যাটা তোমাদের দেখাই। তো শিক্ষার্থীরা এখানে তোমাদের মোট টাকা নির্ণয়ের জন্য তোমাদের কী করতে হবে, ছাত্রছাত্রীর সংখ্যা গুণ প্রত্যেক টাকা। মানে আমরা জানি ছাত্রছাত্রীর সংখ্যা হলো 1350 এবং প্রত্যেক টাকা হলো 200। তো 1350কে আমাদের 200 দিয়ে গুণ করলে উত্তর বের হয়ে যাবে। তো এখানে সহজভাবে তোমরা এই উত্তরটা বের করার জন্য তোমরা 1350কে 2 দিয়ে গুণ করবে। 2 দিয়ে গুণ করলে উত্তর হয় 2700। তো 27-এর সাথে তোমরা 200-এর আরও 2টা শূন্য রয়েছে, সেই শূন্য 2টা যোগ করে দিবে, সমান সমান তোমাদের উত্তর হবে 2,70,000 টাকা। তো এটা হলো সহজ পদ্ধতি। তো তোমাদের যে পদ্ধতি সহজ লাগে সে পদ্ধতি করলে হবে। তো তোমরা 1350 গুণ 200 দিলে তোমাদের এই উত্তরটা বের হয়ে যাবে। তো এটা হলো উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা আমরা এবার এর পরের প্রশ্নে যাই। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমরা তোমাদের 4 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি। তো এখানে 4 নম্বর প্রশ্নটা, 98,765 ভাগ 100, এখানে ভাগশেষ কত হবে? তো শিক্ষার্থীরা এই প্রশ্নটার উত্তর ছিল ঘ 65, এখানে ভাগশেষ হয়েছিল 65। তো এখানে কীভাবে 65 হয়েছে তোমাদের দেখায়, মানে ভাগশেষটা তোমরা ভাগটা তোমরা কীভাবে করবে আমরা দেখাই। তো শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি 100 দিয়ে ভাগ করলে শেষ দুটি অঙ্কই ভাগশেষ হয়। সুতরাং এখানে তোমাদের 98,765 এর শেষ দুই অঙ্ক হলো 65। তো তোমরা দেখতে পাচ্ছ 9, 8, 7, 6, 5। তো এখানে শেষ দুই সংখ্যা হলো 65। তো এটা শুধু 100 এর ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে নয়। তোমরা যে কোনো সংখ্যা 100 দিয়ে এরকম মানে যে কোনো বড় সংখ্যা 100 দিয়ে ভাগ করলে শেষ দুই অঙ্ক হবে তোমাদের ভাগশেষ। তো এটা হলো একটা ট্রিক্স। তো এটা তোমরা অবশ্যই মনে রাখবে। তো এখানে তোমাদের শেষ দুই সংখ্যা হলো 65, সুতরাং ভাগশেষ হবে 65। এটা হলো উত্তর। এরপর এখানে তোমাদের 5 নাম্বার প্রশ্ন। তো শিক্ষার্থীরা এখানে প্রশ্নটি, বাঘের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য? তো এখানে 5 নম্বর প্রশ্নটি হলো বাঘের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য। তো এখানে উত্তর হবে খ, বাঘশেষ বড় বাজক, মানে বাঘশেষ থেকে বাজক বড় হয়, এই সম্পর্কটি সত্য। তো শিক্ষার্থীরা তোমাদের আমি প্রথমেই বলেছি, এটা তোমরা অবশ্যই মনে রাখবে, বাঘশেষ থেকে সবসময় বাজক বড় হয়। তো এখানে ব্যাখ্যাতেও সেম কথা বলা হয়েছে। তো আমরা ব্যাখ্যাটা দেখি। বাঘশেষ কখনোই বাজকের সমান বা বড় হতে পারে না। ভাগশেষ সবসময় বাজকের চেয়ে ছোটো হয়। তো এটা মনে রাখবে, ভাগশেষ সবসময় বাজকের থেকে ছোট হয়। তাই সঠিক উত্তর হলো ভাগশেষ বড় বাজক। তো এটাই হলো তোমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর এবং ব্যাখ্যা। আশা করি তোমরা এটা অবশ্যই মনে রাখবে। তো এটা তোমরা মনে রাখার জন্য অবশ্যই খাতা লিখে মুখস্থ করে নিবে। তো শিক্ষার্থীরা এরপর আমরা এর পরের প্রশ্নে যাই। এরপর এখানে আমরা 6 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের 6 নম্বর প্রশ্ন, 225 ভাগ, এখানে আমরা খালি বক্স দেখতে পাচ্ছি, সমান 9 হলে ফাঁকা ঘরে কত বসবে, মানে খালি বক্সে কত বসবে। তো এটার উত্তর বের হয়েছিল আমাদের 25। তো এখানে এটার উত্তর কীভাবে 25 বের হয়েছে সেটা তোমাদের ব্যাখ্যা করে দিই, যাতে এই ধরনের কোনো প্রশ্ন আসলে তোমরা পরীক্ষা দিতে পারো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি
এখানে উল্টো করে ভাবি যাকে দিয়ে ভাগ করলে 9 হবে সেটি পেতে 9 দিয়ে 225কে ভাগ করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 225কে 9 দিয়ে ভাগ করলে উত্তর হয় 25। তো এখানে তাই ফাঁকা ঘরে 25 বসবে। তো শিক্ষার্থীরা আমি তোমাদের এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই যাতে তোমরা বুঝতে পারো জিনিসটা। তো আমরা একটু উপরে তোমাদের প্রশ্নটা দেখি তোমাদের বিস্তারিত বুঝিয়ে দিই। তো শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি 225 ভাগ খালি বক্স সমান 9। তো শিক্ষার্থীরা এখানে খালি বক্সে কত হবে সেটা বের করার জন্য আমাদের 225কে 9 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে 225কে 9 দিয়ে ভাগ করার পর আমরা উত্তর পেয়েছি 25, সুতরাং এখানে খালি বক্সে বসবে 25। তো এটাই হলো তোমাদের এই প্রশ্নটার উত্তর। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এখানে না বোঝার কিছু নেই। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের প্রশ্নের উত্তর মানে তোমরা কী জিনিস বুঝো না সেটা তোমাদের ক্লিয়ার করে দেওয়া হবে। তো শিক্ষার্থীদের পরে এখানে আমরা 7 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি। 7 নম্বর প্রশ্নটা, তালেব সাহেব বছরে 98,400 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন, তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত? তো এই প্রশ্নটার উত্তর আমরা পেয়েছিলাম 8,200 টাকা। তো এখানে 8,200 টাকা কীভাবে হয়েছে তোমাদের বিষয়টা ব্যাখ্যা করে দিই। তো শিক্ষার্থীরা আমরা একটু নিচে স্ক্রল করে ব্যাখ্যাটা দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি 1 বছরে সমান 12 মাস। তো 1 বছরে 12 মাস সেটা আমরা জানি। তো মাসিক ভাড়া বের করার জন্য আমাদের মোট টাকা ভাগ 1200 টাকা, মানে মোট টাকাকে 12 দিয়ে ভাগ করতে হবে। তো আমাদের মাসিক ভাড়া বের হবে। তো শিক্ষার্থীরা এখানে আমরা মোট ভাড়া দেখতে পাচ্ছি 98,400 টাকা। তো এখানে আমাদের মাসিক ভাড়া বের করার জন্য এই মোট টাকাকে 12 দিয়ে ভাগ করতে হবে। আমরা যেহেতু জানি 1 বছর সমান 12 মাস, সুতরাং আমরা 98,400কে 12 দিয়ে ভাগ করার পর উত্তর পেয়েছি 8,200 টাকা। সুতরাং তার মাসিক ভাড়া হলো 8,200 টাকা। তো এটাই হলো উত্তর। এটা না বোঝার কিছু নেই, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা আমি আশা করতে পারছি এখানে মোটামুটি তোমাদের 1 থেকে 7 পর্যন্ত যে এমসিকিউগুলো ছিল, মানে টিক চিহ্নগুলো ছিল, এই টিক চিহ্নগুলোর বিস্তারিত উত্তর সহ তোমাদের ব্যাখ্যা করে দিতে পেরেছি। এরপরও তোমরা যদি এগুলোর মধ্যে কিছু না বুঝে থাকো তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের কমেন্টের মাধ্যমে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়া হবে। তো শিক্ষার্থীরা এরপর আমরা এরপরের প্রশ্নে যাই, যেহেতু আমাদের টিক চিহ্ন দেখা হলো। তো এরপর আমরা এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছি ফাঁসাফাঁসি গুণ করি। তো এখানে আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি 5,968 গুণ 497। এরপর 2 নম্বর গুণ 9,547 গুণ 865। এরপর এখানে আমরা 3 নম্বর গুণ দেখতে পাচ্ছি 6,754 গুণ 2,689। এরপর 4 নম্বর 9,879 গুণ 3,985। এরপর 5 নম্বর গুণ 79,987 গুণ 42,749। এরপর 6 নম্বর গুণ 26,588 গুণ 9,999। তো শিক্ষার্থীরা এখানে আমরা 1 থেকে 6 মানে 6টা গুণ দেখতে পেলাম, ফাঁসাফাঁসি গুণ। তো এই ফাঁসাফাঁসি গুণগুলো তোমরা কীভাবে করবে তোমাদের বিস্তারিত ব্যাখ্যা সহ উত্তরগুলো আমি দেখাই, মানে গুণের। তো শিক্ষার্থীরা আমরা উত্তরগুলো দেখি। তো 5ম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা তোমাদের গুণগুলোর উত্তর, ফাঁসাফাঁসি গুণগুলোর উত্তর দেখতে পাচ্ছি। এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন 5,968 গুণ 497। তো এই গুণটা তোমরা কীভাবে করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে এই গুণটা করার জন্য তোমাদের প্রথমে এখানে আমরা 497-এর 7 দেখতে পাচ্ছি। এই 7 দিয়ে আমাদের 5,968কে প্রথমে গুণ করতে হবে। তো এখানে এটা গুণ করার পর আমাদের উত্তর পেয়েছি 41,776। এরপর এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে। এখানে আমরা 9 দেখতে পাচ্ছি। তো এখানে 9-এর সাথে আমাদের একটা শূন্য যোগ করতে হবে। 9-এর সাথে একটা শূন্য যোগ করলে আমাদের মান হয় 90। তো 90-এর সাথে আমাদের 5,968 গুণ করতে হবে। এরপর গুণ করার পর আমরা মান পেয়েছি 5,37,120। এরপর এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে। আমাদের 4 দেখতে পাচ্ছি। এই 4-এর সাথে আমাদের 2টা শূন্য যোগ করতে হবে। তো 4-এর সাথে আমাদের 2টা শূন্য যোগ করলে মান হবে 400। তো 400-এর সাথে আমাদের 5,968টা গুণ করতে হবে। তো এটা গুণ করার পর এখানে আমরা মান পেয়েছি 23,87,200। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা এই মান 3টা বার করার পর যে কাজটা করব সে কাজটা হলো, এখানে আমরা যে 3টা মান পেয়েছি এই 3টা মান এখন যোগ করব। যেমন এটা এবং এটা, এই 3টা মান আমরা দেখতে পাচ্ছি না, এই 3টা মান এখন আমরা যোগ করব। তো এই 3টা মান যোগ করার পর আমাদের মান হয়েছে কত? 29,66,096। তো এটাই হলো আমাদের এই গুণফলটার উত্তর। তো এটা মানে আমাদের এই গুণের উত্তর। তো শিক্ষার্থীরা 5,968 গুণ 497, এটার উত্তর হলো 29,66,096। এটাই হলো 1 নম্বর প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থীরা তোমরা ফাঁসাফাঁসি গুণগুলো কীভাবে করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের তোমাদের ফাঁসাফাঁসি গুণের 2 নম্বর প্রশ্নটি
9547 গুণ 865। তো এই গুণটা তোমরা সেম পদ্ধতিতে করবে। এখানে আমরা 9547কে প্রথমে 5 দিয়ে গুণ করব, এরপর 6 দিয়ে গুণ করব। তো 6 দিয়ে গুণ করার জন্য 6-এর সাথে একটা শূন্য যোগ করতে হবে, এরপর 8 দিয়ে গুণ করব, 8-এর সাথে আরও 2টা শূন্য যোগ করতে হবে। তো সেম ওই নিয়মটা, মানে ওই নিয়মে আমরা যেভাবে অঙ্কটা করেছি এই নিয়ম এটাও সেম এভাবে করতে হবে। তো এগুলো গুণ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি গুণফল বের হয়েছে এগুলো। তো এই গুণফলগুলো আমাদের কী করতে হবে, যোগ করতে হবে। তো এই গুণফলগুলো আমাদের যোগ করার পর আমাদের মান বের হয়েছে 82,58,155। তো এটাই হলো তোমাদের 2 নম্বর প্রশ্নের মানে 2 নম্বর গুণটার উত্তর। তো শিক্ষার্থীরা আমি আশা করতে পারছি এগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 3 নাম্বার একটু ভিন্ন আছে। তো 3 নাম্বার গুণটা 6,754 গুণ 2,689। তো এখানে আমাদের কী করতে হবে, ঘুরিয়ে পেঁচিয়ে একই কাজ। প্রথমে 6,754 এটাকে আমাদের 9 দিয়ে গুণ করতে হবে, এরপর 6,754 এটাকে আমাদের 8 দিয়ে গুণ করতে হবে। তো 8 দিয়ে গুণ করার জন্য যেহেতু এটা দ্বিতীয় অবস্থানে আছে, সুতরাং এটার সাথে আমাদের একটা শূন্য যোগ করতে হবে। এরপর এটাকে আমাদের 6 দিয়ে গুণ করতে হবে। তো 6 দিয়ে গুণ করার জন্য 6-এর সাথে 2টা শূন্য যোগ করতে হবে। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তো 2 দিয়ে গুণ করার জন্য আমাদের 2-এর সাথে 3টা শূন্য যোগ করতে হবে। তো এখানে যত নিচে যাবে তত একটা একটা শূন্য বৃদ্ধি পাবে। তো এখানে 2-এর পরে যদি আরেকটা সংখ্যা থাকতো তাহলে সেটার সাথে আমাদের আরও 4টা শূন্য যোগ করতে হতো। তো এটাই হলো তোমাদের 3 নাম্বার গুণটার উত্তর। তো এগুলো কিভাবে করা হচ্ছে তোমরা আশা করি বুঝতে পারছো। এখানে না বোঝার মতো কিছু নেই, একদম সহজ। শুধু শূন্য শূন্য যোগ করে সেগুলো গুণ করতে হচ্ছে, আর কিছুই নেই। তো এখানে তোমরা মোট গুণফলও দেখতে পাচ্ছ। তো শিক্ষার্থীরা এখানে এই গুণফলগুলো কীভাবে করা হচ্ছে সেগুলো যদি তোমাদের মধ্যে কেউ না বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের কিন্তু খুব সহজভাবে এখানে ভেঙে ভেঙে ধাপে ধাপে এই প্রশ্নগুলোর উত্তর দেখানো হচ্ছে, মানে এগুলো কিভাবে করবে তোমরা করবে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এরপরও যদি তোমরা না বুঝে থাকো তাহলে তাহলে তো আমার আর কিছু করার নেই। তো এখানে আমরা 4 নাম্বার দেখতে পাচ্ছি 9,880 গুণ 3,985। তো এটা কীভাবে গুণ করবে, সেম কাজ, একদম সেমভাবে তোমরা এটা গুণ করবে। প্রথমে আমাদের 9,879 এটাকে 5 দিয়ে গুণ করতে হবে। এরপর 5-এর পর আমরা এখানে উপরে 8 দেখতে পাচ্ছি। তো 8-এর সাথে একটা শূন্য যোগ করে আবার গুণ করতে হবে। এরপর 9 দেখতে পাচ্ছি, 9-এর সাথে 2টা শূন্য যোগ করতে হবে। এরপর 3 দেখতে পাচ্ছি, 3-এর সাথে 3টা শূন্য যোগ করতে হবে। তো এভাবে গুণফল যেগুলো বের হয় সেগুলো তোমরা যোগ করে দিবে। তো যোগ করার পর যেটা হবে সেটা হবে তোমাদের এই গুণফলটার উত্তর। তো এরপর শিক্ষার্থীরা এখানে আমাদের 5 নাম্বারে আমাদের গুণফলটি 79,987 গুণ 42,749। তো এই গুণটা তোমরা কীভাবে করবে, এটাও সেম কাজ, শুধু নিয়মটা ফলো করে তোমরা চলবে, তোমাদের মান বের হয়ে যাবে। তো এখানে আমরা প্রথমে 9 দেখতে পাচ্ছি, 9 দিয়ে তোমাদের 79,987কে গুণ করতে হবে। এরপর 4-এর সাথে একটা শূন্য যোগ করে আবার ওই মানটাকে গুণ করবে। তো শিক্ষার্থীরা এরপর 7-এর সাথে 2টা শূন্য যোগ করে এই মানটাকে গুণ করবে। এরপর 2-এর সাথে 3টা শূন্য যোগ করে ওই মানটাকে গুণ করবে। এরপর 4-এর সাথে 4টা শূন্য যোগ করে তোমরা এই মানটাকে গুণ করবে। তো এরপর গুণফল যেগুলো বের হবে সেগুলো একসাথে যোগ করে দিবে। তো যোগ করার পর যে মানটা বের হবে সেটাই হবে তোমাদের এই গুণফলটার উত্তর। তো তোমাদের 5 নাম্বার গুণফলের উত্তর হলো এটা। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ। এরপর এখানে তোমাদের 6 নাম্বার গুণফলটা। তো এখানে আমরা 6 নাম্বার গুণটা দেখতে পাচ্ছি 26,588 গুণ 9,999। তো এই গুণটা করার জন্য তোমাদের সেম কাজ করতে হবে। এখানে আমরা প্রথমে 9 দেখতে পাচ্ছি। তো 9 দিয়ে এই মানটাকে গুণ করতে হবে। এরপর 9-এর সাথে একটা শূন্য যোগ করে, এরপর 9-এর সাথে 2টা শূন্য, এরপর 9-এর সাথে 3টা শূন্য যোগ করে এই মানটাকে আমাদের গুণ করতে হবে। তো গুণ করার পর যে মানগুলো বের হয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি যে মানগুলো বের হয়েছে সবগুলো মান আমরা যোগ করে দিব। যোগ করার পর যে মানটা বের হবে সেটা হবে এই গুণফলটার উত্তর। তো শিক্ষার্থীরা এটাই হলো তোমাদের 6 নাম্বার প্রশ্নের উত্তর। তো এখানে তোমরা 1 থেকে 6 পর্যন্ত এই 6টা গুণ তোমরা কীভাবে করবে তোমাদের বিস্তারিত বুঝিয়ে দিয়েছি। তো শিক্ষার্থীরা তোমাদের যে নিয়ম দেখালাম এই নিয়ম তোমরা ফলো করলে তোমাদের যে ধরনের গুণ আসুক না কেন, পরীক্ষায় যে ধরনের গুণ আসুক না কেন, তোমরা সবগুলো গুণের কিন্তু উত্তর দিয়ে দিতে পারবে। তো এখানে এই নিয়মটা তোমরা ভালোভাবে বুঝে নিবে। তোমরা যদি এখন পর্যন্ত এই নিয়মটা যদি বুঝে না থাকো তাহলে তোমরা এক কাজ করতে পারো, তোমরা ভিডিওটি একটু ফিচে টেনে আবার নতুন করে দেখো। তো এরপর ইনশাল্লাহ তোমরা এই গুণগুলো কীভাবে করা হয়েছে সেগুলো বুঝতে পারবে। আর যদি তোমরা বুঝে থাকো তাহলে তো ভালো, তাহলে আমি বুঝবো তোমরা অনেক মেধাবী, অনেক ট্যালেন্টফুল। তো শিক্ষার্থীরা যেহেতু এখন আমাদের পাশাপাশি গুণ করি এগুলো বিস্তারিত দেখা হলো। তো এগুলো কীভাবে তোমরা গুণ করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা এর পরের প্রশ্নে যাই। তো এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বারে ভাগ করি। এখানে আমাদের 1 নাম্বার প্রশ্ন 54,001 ভাগ 907। তো এটি হলো আমাদের ভাগ করি এটার প্রথম প্রশ্ন। এরপর এখানে আমাদের 2 নাম্বার প্রশ্ন
20,387 ভাগ 406। এরপর এখানে আমাদের 3 নম্বর প্রশ্ন 73,300 ভাগ 600। এরপর 4 নম্বর প্রশ্ন 53,362 ভাগ 230। এরপর 5 নম্বর প্রশ্ন 43,932 ভাগ 523। এরপর 6 নম্বর প্রশ্ন 84,862 ভাগ 574। তো শিক্ষার্থীরা এই ছয়টি হলো প্রশ্ন, এই ছয়টি তোমাদের ভাগের প্রশ্ন। তো শিক্ষার্থীরা এখন আমি তোমাদের এই 6টি প্রশ্নের বিস্তারিত উত্তর দেখাই, কিভাবে এই ভাগগুলো তোমরা করবে তোমাদের বিস্তারিত উত্তর দেখাই। তো শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভাগের প্রথম প্রশ্নটা মানে 1 নম্বর প্রশ্নটা 54,001 ভাগ 907। তো এখানে আমরা এটা দেখতে পাচ্ছি। তো এটা তোমরা কিভাবে করবে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা এই ভাগটা তোমরা কিভাবে করবে আমরা ধাপে ধাপে দেখি। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি 907। তো 907 এটা তোমরা 54,001 মধ্যে প্রথমে আমরা এখানে একটা কাজ করব, এটা আমরা বাদ দিব, এটা বাদ দিব। তো এখানে আমরা এটা বাদ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি 5,400। তো আমরা এখন দেখব 9,007 5,400-র ভিতর কয়বার যায়। তো এখানে আমরা 907 গুণ 5। তো এখানে গুণফল হয়েছে 4,535। তো এখানে আমরা উপরে 5 বসিয়ে দিব। তো এবং নিচে 4,535 এটা বসিয়ে দিব। তো এরপর এখানে আমাদের যে কাজটা করতে হবে 5,400 থেকে 4,535 বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার পর আমরা পেয়েছি 8,651। তো এখানে আমরা দেখব 907 8,651 এর ভিতর কবার যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 907 গুণ 9 সমান হয়েছে 8,163। তো এখানে আমরা এটার নিচে 8,163 এটা লিখে দিব। এরপর 8,651 থেকে আমরা 8,163 বিয়োগ দিব। তো বিয়োগ দেওয়ার পর আমরা পেয়েছি 488। তো এখানে আমাদের ভাগশেষ হবে 488 এবং ভাগফল হবে 59। তো এটা হবে তোমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। তো এখানে আমাদের ভাগফল কত হয়েছে 59 এবং ভাগশেষ হয়েছে 488। তো শিক্ষার্থীরা আমি আশা করতে পারছি তোমরা বিষয়টা বুঝেছ। যদি না বুঝে থাকো তাহলে তোমরা ভিডিও দেখতে থাকো, ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটার ভাগফল হলো 59 এবং ভাগশেষ 488। এরপর এখানে আমাদের 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা ছিল 20,387 ভাগ 406। তো এটা তোমরা কিভাবে করবে। তো শিক্ষার্থীরা এই ভাগটা কীভাবে করবে আমি তোমাদের ধাপে ধাপে বোঝাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 406 ভাগ 20,387। তো এখানে তোমাদের একটা কাজ করতে হবে, এখানে আমরা 20,087 দেখতে পাচ্ছি না, এখানে তোমাদের 7টা বাদ দিতে হবে। তো 7টা বাদ দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি 20,038। তো এখানে 406 গুণ 5 দিলে কত হয় 20,030। এখানে আমরা উপরে ভাগফলের যেখানে ভাগফল লেখা সেখানে আমরা 5 লিখে দিব। তো 20,038 থেকে 20,030 বিয়োগ দিলে থাকে 8। তো এরপর আমরা এখানে ফাঁসে একটা 7 দেখতে পাচ্ছি। তো আমরা 7 এটা নিচে নামিয়ে ফেলবো। যেমন এখানে আমাদের 2038 থেকে 2030 বিয়োগ দিলে আমাদের অবশিষ্ট থাকে 8। তো 8 এটা আমরা বসাবো। এরপর যে 7টা রয়েছে সেই 7টাও আমরা নিচে বসিয়ে দিব। তো এখানে নিচে আমাদের থাকবে কত 87। তো উপরে 5 তারপর নিচে 87। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 406 যেহেতু 87-র ভিতর যাচ্ছে না, সুতরাং আমরা নিচে একটা শূন্য বসিয়ে ফাঁসের ডাকে একটা শূন্য বসিয়ে দিব। তো এখানে আমাদের ভাগফল হবে 50 এবং ভাগশেষ হবে 87। তো প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমাদের এই প্রশ্নটার উত্তর হবে ভাগফল হবে 50 এবং ভাগশেষ হবে 87। এটাই হবে তোমাদের এই প্রশ্নের উত্তর। তো এরপর আমরা একটু নিচে স্ক্রল করি, এরপরের প্রশ্নে যাই। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমরা 3 নম্বর তোমাদের ভাগের 3 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি। তো এখানে প্রশ্নটা 73,300 ভাগ 600। তো এই ভাগটা তোমরা কিভাবে করবে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 600 ভাগ 73,300। তো এখানে তোমাদের যে কাজটা করতে হবে প্রথমে সেটা হলো তোমাদের 73,300 এর ফাঁসে যে 2টা শূন্য রয়েছে সেই 2টা শূন্য তোমাদের বাদ দিতে হবে। তো সেই 2টা শূন্য বাদ দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি 733। তো এখানে আমরা 600 গুণ 1 দিব, উপরে 1 এটা বসিয়ে দিব। তো 733 থেকে 600 বিয়োগ দিলে আমাদের হাতে কত থাকে, আমাদের হাতে থাকে 133। তো আমরা উপরে যে 2টা শূন্য রয়েছে সেই 2টা শূন্য থেকে একটা শূন্য নিচে নামাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1,330। তো 1,330-এর ভিতর 600 কবার যায় 2বার। তো এখানে আমরা 2বার গেলে উপরে 2 লিখে দিব, যেমন 1-এর পরে 2। তো 2 লিখে দেওয়ার পর এখানে আমরা 1330 এর নিচে 1200 লিখে দিব, যেহেতু আমরা জানি 600 গুণ 2 দিলে হয় 1200। তো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এখানে আমরা এরপর কি করব 1330 থেকে 1200 বিয়োগ দিব। তো 1330 থেকে 1200 বিয়োগ দিলে আমাদের হাতে থাকে কত 130।
তো এরপর আমরা 130-এর মধ্যে উপরে আমাদের আরেকটা শূন্য অবশিষ্ট রয়েছিল, সেই শূন্যটা নামিয়ে ফেলবো। তো এরপর এখানে আমাদের থাকে 1300। তো শিক্ষার্থীরা এখানে আমাদের 1300 থাকে। এরপর আমরা সেম উপরের মতো সেম কাজটা করব। 1300 এর কাছাকাছি রয়েছে 1200, সুতরাং আমরা 6 গুণ 2 দিব, থাকে 1200। তো এখানে 1300 থেকে 1200 বিয়োগ দিলে আমাদের অবশিষ্ট থাকে 100, সুতরাং এখানে আমাদের ভাগফল হবে 122 এবং ভাগশেষ হবে 100। এটাই হলো তোমাদের এই প্রশ্নটার উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাও যদি তোমাদের মধ্যে কেউ না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, ইনশাআল্লাহ তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। তো এখানে না বোঝার মতো কিছু নেই, একদম সহজ ভাগ অঙ্ক আর কি, ভাগ অঙ্ক আশা করি তোমরা সকলেই পারো। তো শিক্ষার্থীদের পর এখানে আমাদের 4 নাম্বার প্রশ্ন, 53,362 ভাগ 230। তো এটা তোমরা কিভাবে করবে আমরা দেখতে পাচ্ছি। এখানে তোমাদের 230 ভাগ 53,362। তো এখানে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো 62, এটা মানে 6-2 এটা বাদ দিতে হবে। তো আমরা 6-2 এটা বাদ দিয়ে রাখলে আমাদের হাতে থাকে 533। তো এখানে আমরা দেখব 230 533-এর ভিতর কয়বার যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 530 গুণ 2 সর্বোচ্চ 460 গেছে। এর থেকে মানে এখানে যদি আমরা 230 গুণ 3 দিই তাহলে এর থেকে বেশি হয়ে যাবে, সুতরাং আমরা এই মানটাই রাখবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 533 থেকে 460 বিয়োগ দিলে আমাদের হাতে থাকে 73। তো এখন আমরা কি করব, 73-এর মধ্যে উপরের একটা 6 আমরা নিচে নামাবো। তো এখানে আমাদের মান হয়ে গেছে 734। তো এখন আমরা 230 গুণ 3 দিব। এরপর এখানে আমরা মান দেখতে পাচ্ছি 690। তো উপরে আমরা তো মানগুলো বসাবো, ঠিক আছে। তো এরপর এখানে আমাদের 436 থেকে 690 বিয়োগ দিলে আমাদের হাতে মান থাকে 46। তো আমরা 46-এর ভিতর উপরে যে দুইটা রয়েছে সেই দুইটা নামাবো। তো এখন আমাদের মান হয়ে গেছে 462। তো এখানে 230 গুণ 2 দিলে আমাদের মান হয় কত, 460। তো এখানে আমাদের 462 থেকে 460 বিয়োগ দিলে আমাদের বিয়োগফল হবে 2, সুতরাং আমাদের ভাগশেষ হবে 2 এবং ভাগফল হবে 232। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে ভাগফল 232 এবং ভাগশেষ 2। এরপর 5 নাম্বার প্রশ্ন, 43,932 ভাগ 523। তো শিক্ষার্থীরা এখানে এটা তোমরা কিভাবে করবে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে সেম নিয়ম, কোনো পরিবর্তন নেই, সবগুলো একই নিয়মে করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি 523 ভাগ 43,932। তো এখানে আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হলো, এখানে আমরা 43,932 এই মানটার ভিতর যে লাস্টে যে 2 রয়েছে সেই 2টা আমরা বাদ দিব প্রথমে। তো এই মানটা বাদ দেওয়ার পর আমরা 523 গুণ 8 দিব। তো 523 গুণ 8 দিলে আমাদের মান হয় 4184। তো আমরা 4184 এটা নিচে বসাবো এবং 8 এটা আমরা উপরে বসাবো, ঠিক আছে। এতটুকু আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা যে কাজটা করবো সেটা হলো 2 এটা বাদ দিয়ে 4393 থেকে আমরা 4184 বিয়োগ দিব। 2 ওটা তো বাদ, ঠিক আছে। তো আমরা 4393 থেকে 4184 বিয়োগ দিব। তো আমরা এই মান দুইটা বিয়োগ দেওয়ার পর আমরা আমাদের যে মানটা পাই সেটা হলো 209। তো আমরা 209 এটা নিচে বসাবো। এরপর যে উপরে যে 2 বাদ দিয়েছি সেই 2 আমরা নিচে নামাবো। তো এখানে আমাদের মোট মানটা হলো কত, 2092। এরপর আমরা 523 গুণ 4 দিব। তো 523 গুণ 4 দিলে 2092 হয়ে গেছে। তো এখানে সহজ উত্তর আমরা পেয়ে গেছি। তো আমরা 2092 থেকে 2092 বিয়োগ দিব। এরপর আমরা ভাগশেষ পাবো 0 এবং উপরে 4 ওটা বসিয়ে দিব। তো এখানে আমরা উত্তর দেখতে পাচ্ছি। এখানে আমাদের ভাগফল হবে 84 এবং ভাগশেষ হবে 0। এটাই হবে আমাদের 5 নাম্বার ভাগটার উত্তর। তো এটা সহজেই মিলে গেছে, এই অঙ্কটি সুন্দরভাবে কিন্তু মিলে গেছে। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 6 নাম্বার প্রশ্ন, 84,862 ভাগ 574। তো এ ভাগটাও আমাদের সেমভাবে করতে হবে, এখানে কোনো পরিবর্তন নেই, সবগুলো ভাগ কিন্তু একই নিয়মে করা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এখানে আমরা ভাগটা কীভাবে করব, এখানে আমরা প্রথমে 84,862 এটার মধ্যে 62টা বাদ দিব। তো 62টা বাদ দিলে আমাদের হাতে থাকবে কত, 848। তো এখানে আমরা দেখব 574 848-এর ভিতর কয়বার যাচ্ছে। এখানে আমরা প্রথমে 574 গুণ 1 দিব। তো এখানে এর থেকে বেশি দিলে মান কিন্তু বেশি হয়ে যাবে, সুতরাং আমরা নিচে 574 লিখবো এবং উপরে 1 লিখবো, ঠিক আছে। তো এখন আমরা কি কাজ করব, 848 থেকে 574 বিয়োগ দিব। তো বিয়োগ দেওয়ার পর আমরা যে মান পাচ্ছি সেটা হলো 274। তো এরপর 274-এর ভিতর আমরা 62-র 6 নিচে নামাবো। তো এখানে 274-এর সাথে 6 যোগ করলে আমাদের হবে 2446। তো এখানে 2746, এটাতে আমাদের 574 কয়বার যায় আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 4 বার যাচ্ছে। তো এখানে আমরা উপরে 4 লিখে দিব, একের পাশে 4 লিখবো এবং নিচে আমরা 2296 এটা লিখব। তো শিক্ষার্থীরা এবারে আমরা দেখতে পাচ্ছি
2746 থেকে 2296 বিয়োগ করলে আমরা যে মান পাই সেটা হলো 450। তো আমরা 450-এর সাথে ওই দুইটা যোগ করব, উপরে আমাদের যে দুইটা ছিল 62 2, সেই দুইটা যোগ করব। তো এখানে আমরা মানটা পাচ্ছি, দুইটা যোগ করার পর মানটা পাচ্ছি 4502। তো এখানে আমরা দেখব 4502 এ 574 কয়বার যায়। তো এখানে আমরা 574 গুণ 7 দিয়ে পেলাম 4018। তো এখানে আমরা 502 এর নিচে 4018 লিখব। তো এরপর আমরা 5202 থেকে 4018 বিয়োগ করব। তো আমরা 4502 থেকে 4018 বিয়োগ করার পর যে মানটা পেয়েছি সেটা হলো 484। তো এটা হলো আমাদের ভাগশেষ। তো শিক্ষার্থীরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের ভাগফল হলো 147 এবং ভাগশেষ হলো 484। এটাই হলো আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করতে পারছি এখানে তোমাদের এই 6টা ভাগের বিস্তারিত উত্তর সহ আমি তোমাদের ব্যাখ্যা সহ বুঝিয়ে দিতে পেরেছি এই ভাগগুলো কীভাবে করা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা এর পরের প্রশ্নে যাই। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি উপর নিচে গুণ করি। তো আমরা এর আগে পাশাপাশি গুণ দেখেছি, এবার আমরা উপরে নিচে গুণ দেখতে পাচ্ছি। তো এগুলো আরও সহজ। তো এগুলো এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন 8867 গুণ 576। এরপর এখানে আমাদের 2 নম্বর প্রশ্ন 8748 গুণ 469। এরপর এখানে আমাদের 3 নম্বর গুণ 88700 গুণ 910। এরপর এখানে আমাদের 4 নম্বর প্রশ্ন 74903 গুণ 9048। এরপর এখানে আমাদের 5 নম্বর প্রশ্ন 58988 গুণ 74639। এরপর এখানে আমাদের 6 নম্বর প্রশ্ন 6870 গুণ 5800। তো শিক্ষার্থীরা এখানে আমরা 4-এর 1 2 3 4 5 6 6টা গুণ দেখতে পাচ্ছি, উপর নিচে গুণ। তো এখানে এই গুণগুলো তোমরা কীভাবে করবে তোমাদের বিস্তারিত ব্যাখ্যা সহ উত্তরগুলো আমি দেখাই। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা তোমাদের এই গুণগুলোর উত্তর দেখতে পাচ্ছি, উপর নিচে গুণগুলোর। এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন 8867 গুণ 576। তো এই গুণটা কীভাবে করা হয়েছে তোমরা দেখি, এখানে সবগুলো একই নিয়ম। এখানে আমরা দেখতে পাচ্ছি 8867 এবং 576। তো এখানে তোমাদের এই গুণটা করার জন্য প্রথমে যে কাজ করতে হবে 6 দিয়ে উপরের 8867কে গুণ করতে হবে। প্রথমে 6 দিয়ে গুণ করতে হবে। তো এখানে আমরা 6 দিয়ে গুণ করেছি। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমরা 7 দেখতে পাচ্ছি। 6 দিয়ে গুণ করার পর আমরা এখানে 7 দেখতে পাচ্ছি। তো 7 দিয়ে গুণ করার জন্য আমাদের সাথে সাথে একটা শূন্য যোগ করতে হবে। তো সাথে সাথে শূন্য যোগ করলে হবে 70। এখানে আমরা 70 দিয়ে উপরের ওই মানটাকে গুণ করার পর এখানে এই মান পেয়েছি। এরপর 5-এর সাথে 2টা শূন্য যোগ করলে হবে 500। তো 500 দিয়ে আমরা গুণ করার পর এই মানটা পেয়েছি। এবার আমরা এই 3টা মান যোগ করে দিব। 3টা মান যোগ করার পর যে মানটা পেয়েছি সেটা হবে উত্তর, মানে গুণফলের উত্তর। এরপর শিক্ষার্থীরা এখানে আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি 8748 গুণ 469। তো এটাও সেমভাবে করতে হবে। এখানে আমরা 9 দেখতে পাচ্ছি, প্রথমে 9 দিয়ে এটাকে গুণ করব, এই মানটাকে গুণ করব। এরপর এখানে আমরা 6 দেখতে পাচ্ছি, 6-এর সাথে একটা শূন্য যোগ করে 60 দিয়ে আমরা উপরের এই মানটাকে গুণ করব। এরপর এখানে আমরা 4 দেখতে পাচ্ছি। তো 4-এর সাথে আমরা 2টা শূন্য যোগ করব, 4-এর সাথে 2টা শূন্য যোগ করলে হবে 400। তো 400 দিয়ে আমরা উপরের মানটাকে গুণ করব। তো আমাদের মান হবে এত। তো যে 3টা মান বের হয়েছে এই 3টা মান আমরা এখন যোগ করে দিব। তো 3টা মান যোগ করে দেওয়ার পর আমাদের মান হবে এত। তো এই মানটা হবে আমাদের 2 নম্বর গুণফলের উত্তর। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমরা 3 নাম্বার দেখতে পাচ্ছি। 3 নাম্বার হলো 88700 গুণ 910। তো এটাও সেমভাবে তোমাদের করতে হবে। তো এখানে আমরা এই গুণটা উপর নিচে দেখতে পাচ্ছি। এখানে 910-এর শূন্য, প্রথম আমাদের শূন্য দিয়ে 88700কে গুণ করতে হবে। তো এখানে শূন্য দিয়ে যা গুণ করি সব হবে শূন্য। এরপর 1 দিয়ে আমাদের 1-এর সাথে আমাদের একটা শূন্য যোগ করে 10 দিয়ে আমাদের উপরের মানটাকে গুণ করতে হবে। এরপর 9-এর সাথে 2টা শূন্য যোগ করে আমাদের 900 দিয়ে উপরের ওই মানটাকে গুণ করতে হবে। তো এখানে এই গুণফলগুলো করার পর এখানে আমরা এই মানটা পেয়েছি, এই 3টা মান পেয়েছি। এখন আমরা এই 3টা মান যোগ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যাব। তো এখানে আমরা এই 3টা যোগ করে এই মানটা পেয়েছি, এটা হবে তোমাদের 3 নম্বর গুণফলের উত্তর। এরপর এখানে আমরা 4 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি 74903 গুণ 9048। তো এটাও সেমভাবে এখানে আমরা 8 দেখতে পাচ্ছি, 8 দিয়ে প্রথমে আমরা উপরের মানটাকে গুণ করব। এরপর আমরা 4 দেখতে পাচ্ছি, 4-এর সাথে একটা শূন্য যোগ করে আমরা 40 দিয়ে উপরের মানটাকে গুণ করব। এরপর আমরা শূন্য দেখতে পাচ্ছি, তো শূন্য দিয়ে যা গুণ করি হবে শূন্য। তাই এখানে আমরা 0 0 লিখে দিব, মিলিয়ে 0 0 লিখে দিব। এরপর এখানে আমরা 9 দেখতে পাচ্ছি। তো 9-এর সাথে আমাদের 3টা শূন্য যোগ করতে হবে। তো 9-এর সাথে 3টা শূন্য যোগ করলে হয় 9000। তো 9000 দিয়ে আমাদের ওই মানটা গুণ করতে হবে। তো 9000 দিয়ে উপরের ওই মানটা গুণ করার পর আমরা মান পেয়েছি এত। তো এই মান এই 3টা মান, মানে সরি এই 4টা মান আমরা যোগ করে যে মান পাবো সেটা হবে এই গুণফলের উত্তর। তো এটাই হবে এই গুণফলের উত্তর। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমরা 5 নাম্বার দেখতে পাচ্ছি। তো 5 নাম্বার প্রশ্ন 58988 গুণ 74639।
তো এখানেও সেম কাজ, এখানে আমাদের প্রথমে 9 দিয়ে উপরের মানটাকে গুণ করতে হবে। এরপর এখানে আমাদের 3 সাথে একটা শূন্য যোগ করে উপরের মানটাকে গুণ করতে হবে। এরপর 6-এর সাথে 2টা শূন্য যোগ করে আমাদের উপরের মানটাকে গুণ করতে হবে। এরপর 6-এর সাথে 3টা শূন্য যোগ করে আমাদের উপরের মানটাকে গুণ করতে হবে। এরপর আমাদের 7 রয়েছে, তো 7-এর সাথে আমাদের 4টা শূন্য যোগ করে উপরের মানটাকে গুণ করতে হবে। তো শিক্ষার্থীরা এই 4টা মান যোগ করলে আমাদের গুণফল পেয়ে যাব। তো শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের গুণফল হলো এত। তো আমাদের এটার উত্তরও 5 নাম্বার প্রশ্নের উত্তরও দেখা হলো। এরপর এখানে আমরা 6 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি, 6870 গুণ 5800। তো শিক্ষার্থীরা এই গুণফলটাও কীভাবে করা হয়েছে আমরা দেখি। এখানে সেম কাজ, এখানে আমরা প্রথমে শূন্য দিয়ে 6870কে গুণ করব। এরপর এখানে আমরা শূন্য দিয়ে আবার গুণ করব, মানে একটা শূন্য বেশি দিয়ে। এরপর এখানে 8-এর সাথে আমরা 2টা শূন্য দিয়ে উপরের মানটাকে আবার গুণ করব। এরপর 5-এর সাথে আমরা 3টা শূন্য দিয়ে উপরের মানটাকে গুণ করব। তো এখানে যা বের হবে সবগুলো আমরা যোগ করে দিব, যোগ করে যে মানটা বের হবে সেটা হবে গুণফল। তো শিক্ষার্থীরা এটাই হলো তোমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। তো এখানে আমাদের 1 থেকে 6 পর্যন্ত যে গুণ রয়েছে সবগুলো গুণের বিস্তারিত উত্তর তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এখানে না বোঝার মতো কিছু নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করতে পারছি এই ভিডিওতে তোমাদের 15 পৃষ্ঠাতে যত ধরনের প্রশ্ন রয়েছিল সবগুলো প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা সহ আমি তোমাদের উত্তরগুলো দেখে দিতে পেরেছি। তো শিক্ষার্থীরা, এর আগের ভিডিওতে আমি তোমাদের 16 পৃষ্ঠাতে যে প্রশ্নগুলো রয়েছিল সবগুলো প্রশ্নের বিস্তারিত একটি ক্লাস নিয়ে ভিডিও তৈরি করেছিলাম, মানে 16 পৃষ্ঠাতে যা যা প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের বিস্তারিত উত্তর সহ একটা ক্লাস এরকম তৈরি করেছিলাম। তো সেই ক্লাসটি তোমরা যারা দেখো নাই তারা দেখে নিবে। তো শিক্ষার্থীরা, আশা করি এই ক্লাসটি তোমাদের আজকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওতে লাইক দিবে, আর তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই চ্যানেলে এভাবে প্রতিনিয়তই তোমাদের সকল বিষয়ের এরকম বিস্তারিত ক্লাস দেওয়া হবে। ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে, যাতে আমরা তোমাদের ভিডিও ক্লাসগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। তো শিক্ষার্থীরা, তোমরা দেরি না করে দ্রুতই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।